যুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনতং নিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদনক সহগণ ললিতা শ্রীবিশোখান্বিতাংশ নমো ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्योपाध्याय निताय कृपाप्रदायिने गुरुकथा दामोदराय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण। तो सबाइके असंख्य धन्यवाद আমাদের অনলাইন গীতা ক্লাসে কন্টিনিউ ক্লাস শ্রবণ করার জন্য। তো যাই হোক, আজকে আমরা প্রতিদিনের ন্যায় আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে আমরা গীতা থেকে জানার চেষ্টা করব। তো আমরা গত ক্লাসে সম্ভবত 31 নম্বর পর্যন্ত পড়ছিলাম, 6 অধ্যায় 6 নম্বর শ্লোক নাকি 31 নম্বর শ্লোক পর্যন্ত কি পড়া হয়েছিল না 32? 31, 32। আচ্ছা, 31 হলো মন কার বন্ধু এবং কার শত্রু রূপে কাজ করে। এটা আমার এই খাতাটা যেন কে নিয়ে গিয়েছে। আমি অনেক খুঁজলাম কালকে আজকে, কিন্তু কোথায় পেলাম না। অনেক খুঁজছি কিন্তু এটা ছয়। তাহলে আমরা আজকে 32 নম্বর শ্লোক, কিভাবে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করা যায়।
এটা কি পড়া হয়েছিল কিনা? শিবানী, গত সপ্তাহে কোন পর্যন্ত পড়া হইছে? গত সপ্তাহে কোন পর্যন্ত পড়া হইছে? ভগবদ্গীতায় বর্ণিত। ও আচ্ছা। এ পর্যন্ত হইছে, তাই তো? আজকে হলো ৩২ নম্বর শ্লোক। কিভাবে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করা যায়? অর্থাৎ আমাদের এই জড়জগতের যত প্রকার দুঃখ আছে, কি করে এই দুঃখ নিবৃত্তি করা যায়? মানে দুঃখকে দূর করা যায়। আজকে আমরা সেটা গীতার ৬ষ্ঠ অধ্যায় ১৭ নম্বর শ্লোক থেকে আমরা সেটা আস্বাদন করব। যে কিভাবে আমাদের এই জগতের সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারি। সবাই গীতার ৬ অধ্যায়ের ১৮ নম্বর শ্লোক, ১৭ নম্বর শ্লোক, হ্যাঁ? ১৭। হুম। খুব চমৎকার! আমি অনেকগুলো লিখছিলাম কিন্তু আমার খাতাটা যে কে নিয়ে গেল? সবাই বের করছেন? ৬ষ্ঠ অধ্যায় ১৭ নম্বর শ্লোক। প্রশ্নটা সবাই লেখেন। প্রশ্নটা আজকে গ্রুপে দেওয়া নাই। যে কিভাবে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করা যায়? কিভাবে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করা যায়? এটি হচ্ছে আজকের প্রশ্ন। কৃপা করে সবার ক্যামেরাগুলো একটু অন রাখবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। ১৭ নম্বর শ্লোক। ৬ষ্ঠ অধ্যায় ১৭ নম্বর শ্লোক। হুম। তাহলে আমরা শ্লোকটা অধ্যয়ন করি সবাই। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নবোধস্য যোগো ভবতি দুঃখঃ। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নবোধস্য যোগো ভবতি দুঃখঃ। অনুবাদ: যিনি নিয়মিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। হরে কৃষ্ণ। খুব সুন্দর আজকের এই শ্লোকটি। যে যেহেতু আমাদের এই ভগবদ্গীতা পড়া, অধ্যয়ন করা বা সাধুসঙ্গ করা বা তপস্যা করা, ভক্তি জীবন পালন করা বা শাস্ত্র জ্ঞান আহরণ করার যেই উদ্দেশ্য, সেই সমস্ত উদ্দেশ্যই আজকের এই শ্লোকের সমাধান। এজন্য, কারণ আমরা তো এই দুঃখময় জগৎ থেকে কি করে মুক্তি লাভ করব বা দুঃখ কষ্টের হাত থেকে কি করে আমরা মুক্ত হব, আমরা সেই বিষয়ে জানার জন্য বা সেই বিষয়টাকে অনুধাবন করার জন্য আমাদের এই তপস্যাদি করা। তো ভগবান এই শ্লোকের মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলো নিরসন তিনি করেছেন। তো আমরা আরেকটু অনুবাদটা আরেকবার পড়ব। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন।
তো এই শ্লোকের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই শ্লোকে বলছে জড়জগতের এই দুঃখ কষ্টের থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে যোগ সাধন করতে হবে, অর্থাৎ যোগ অভ্যাস করতে হবে, কিছু তপস্যা করতে হবে। যোগ মানে যুক্ত হওয়া। হুম। তো আবার যোগ শব্দকে বোঝায় তপস্যা। তপস্যা বলতে বোঝায় সে ইচ্ছায় কিছু কষ্ট স্বীকার করে নেওয়া, মানে নিজের ইচ্ছায় ইচ্ছাকৃতভাবে কিছু কষ্টকে, হ্যাঁ, স্বীকার করে নেওয়া হচ্ছে যোগ বা তপস্যা। তো বলছে এই জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের মুক্ত হতে হলে আমাদের একটু যোগ অভ্যাস করতে হবে। যোগ। আমাদের সামনের একটা প্রশ্নের ভিতরে রয়েছেন যে যোগ কত প্রকার আছে, আমরা সেটা পরে জানবো। কিন্তু এই শ্লোকের বিশেষ তাৎপর্যপূর্ণ কথাই হচ্ছে এটি যে যোগ অভ্যাস করতে হবে। হুম। যোগও যুক্তেন, আমাদের কিছুর সাথে কোনো যোগের সাথে যুক্ত হতে হবে, যেমন ভক্তি যোগ আছে, অষ্টাঙ্গ যোগ আছে, হ্যাঁ, বিভিন্ন প্রকার যোগ সাধন রয়েছে, তার কিছু একটা যোগ সাধন আমাদের করতে হবে। তো এখানে কিছু আহ বিধিনিষেধ আছে, মানে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই জড়জগতের দুঃখ কষ্টগুলো যে কোথা থেকে উৎপত্তি হয়, সেই উৎপত্তির কিছু পরিকাঠামো এখানে তুলে ধরা হয়েছে। তো ওই পরিকাঠামোগুলো যদি আমরা প্রতিনিয়ত আমরা মেনে চলি বা ওই পরিকাঠামোগুলো আমরা যদি ফলো করি, তাহলে আমাদের এই যোগ অভ্যাসে আমাদের আহ, খুব মানে সহজে আমরা এই যোগ অভ্যাসগুলো করতে পারবো, বা এই যোগ অভ্যাস পর্যন্ত আমাদের এত দূরে যেতে হবে না যে অনেক কষ্ট করে যোগ অভ্যাস করা বলে আসতে। যোগ অভ্যাস যে আমরা করব, সেই যোগ অভ্যাস করার জন্য যে আমাদের অনেক কঠিন তপস্যা করতে হবে বা অনেক কষ্ট স্বীকার করতে হবে, সেটা হবে না। এখানে বলছে যে আমাদের এই জড়জগতের দুঃখর যেই অবকাঠামো বা যেখান থেকে দুঃখের উৎপত্তি হয়, তার কিছু বর্ণনা এখানে দিছে। যিনি পরিমিত আহার ও বিহার করেন। পরিমিত বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে বলছে যে আহ, সীমিত বা যতটুকু দরকার তার দুঃখ হবে না, কিন্তু যিনি ওই যতটুকু প্রয়োজন এর অতিরিক্ত যিনি আহার ও বিহার করবেন, সেটাই আমাদের এই জড়জগতের দুঃখের প্রধান কারণ। যেমন এখানে প্রথম কথাটি বলা হয়েছে আহার। অর্থাৎ আহার কেন বলা হয়েছে? যে আমরা এই খাবারে আমাদের কারোই বিশেষ নিয়ন্ত্রণ থাকে না। আমরা আর কিছু যেমন তেমন এই খাবারের কাছে গেলে আমরা অনিয়ন্ত্রিত হয়ে যাই। হ্যাঁ, যেমন বলা হয়ে থাকে জড়জাগতিক যারা রয়েছেন তারা এই খাবারটাকে অনেক প্রাধান্য দেয়। যেমন আমরা দেখি কোনো বাড়িতে যদি কেউ মারা যায়, হ্যাঁ, আগেই বলে দেয়, হ্যাঁ, এই নিরামিষ-টিরামিষ করলে কিন্তু আমরা তোমাদের বাড়িতে কেউ যাবো না। বলে কিনা আপনাদের ওদিকে? তার মানে এরা খাবারটাকে অনেক প্রাধান্য দেয়। যে ওই বাড়িতে গিয়ে যা খাবে নিজেদের বাড়িতে তাই একই খাবার খায়, তার চেয়ে ভালো খায়। কিন্তু বলে রাখে তোমাদের বাড়িতে এই ধরনের খাবার-টাবার হলে আমরা যাব না। আমরা এসব খাবো না। বোঝা গেছে? আমরা এসব খাবো না। তো তারা কি করে? এই খাবারটাকে বেশি গুরুত্ব দেয়। অনেক। তো এই খাবারটাকে গুরুত্ব দেয়। তাই এখানে বলছে যে খাবারটা আসলেও গুরুত্বপূর্ণ যদি আমরা অতিরিক্ত মাত্রায় খাই। তো অতিরিক্ত মাত্রায় খেলে আমাদের কি হবে? যে অতিরিক্ত মাত্রায় খেলে আমাদের কি হয়? এই যে যত প্রকার অসুখ-বিসুখ আমাদের রয়েছেন,
হরে কৃষ্ণ। এই অসুখ-বিসুখের মূল কারণ হচ্ছে এই খাবার। যেমন মনে করেন একটা উদাহরণ আমরা দেখি যে আমাদের এই সমস্ত রোগের উৎপত্তি হয় এই খাবার থেকে। এই যে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হয়, হাই প্রেশার, লো প্রেশার, হ্যাঁ? তারপরে ডায়াবেটিকস বা বিভিন্ন প্রকারের যে সমস্যাগুলো হয় এগুলার কারণ হচ্ছে যেমন এখানে একটা কথা বলা হয়েছে যে ভগবান যখন আমাদের এই জগতে পাঠায় তখন আমরা জানি যখন আমাদের জন্ম হয়, জন্মের পরে আমাদের ৬ দিন, যখন আমাদের ৬ দিন হয়, ওই ৬ দিনের দিন ভগবান আমাদেরকে ভাগ্য লেখেন। হুম? অর্থাৎ আমরা কতদিন এই জগতে থাকবো, আয়ু বা আমরা কি কর্মফল নিয়ে এসেছি, সেই অনুযায়ী আমরা কি করব, আমাদের ভাগ্যে কি রয়েছেন, হুম? তারপরে আমরা কতদিন এই জগতে খাবো, কতটুক পরিমাণে খাবো, কি খাবার খাবো। তো এই সমস্ত কিছু ভগবান ৬ দিনের দিন আমাদের নির্ধারণ করে দেন। এবার মনে করেন যে আপনার সারা জীবনে লিখেছে ভগবান যে আপনি সারা জীবন যতদিন বাঁচবেন, ৬০ বছর বাঁচবেন, এই ৬০ বছরে আপনি ১০ কেজি চিনি খাবেন মানে মিষ্টি, সুগার। এই ১০ কেজি পর্যন্ত আপনি মিষ্টি খেতে পারবেন। এর অধিক আর খেতে পারবেন না। যেহেতু ভগবান এই আপনাকে পরিমাণ দিয়ে দিয়েছে, তো এর অধিক আর খাওয়া যাবে না। তো এই ১০ কেজি সুগার আমার সারা জীবনের জন্য ভগবান দিয়েছেন। কিন্তু আমার বয়স যখন কত? বয়স যখন ৩০ বছর, হ্যাঁ? এই ৩০ বছর বয়সে আমার মিষ্টি খাওয়া হয়ে গেছে ৮ কেজি। আপনারা কি বুঝতে পারছেন? যে আমার ৬০ বছরের জন্য দিছে ১০ কেজি, কিন্তু আমার বয়স যখন অর্ধেক হয়েছে, জীবনে যখন অর্ধেক হয়েছে, তখন আমি মিষ্টি খেয়ে ফেলেছি ৮ কেজি। তাহলে বাকি আছে কয় কেজি? ২ কেজি। তো এই যে ২ কেজি, এই ২ কেজি আপনাকে কত বছর খাওয়াবে? ৩০ বছর। বোঝা গেছে? এই ৩০ বছর পরে এখন এই ২ কেজি খেতে হবে। তো এখন যদি আপনাকে একটা লিমিটেশন এর ভিতরে না রাখে, তাহলে তো আপনি প্রতিদিনের ন্যায় খাবেন। আর প্রতিদিনের ন্যায় যখন খাবেন, তখন ভগবান যে মাপকাঠি দিয়েছে এটা তো অতিক্রম হয়ে যাবে। তো ভগবান তো সেটা আর করতে দিবে না। আর সেটা আমাদের দ্বারা সম্ভবও না। তখন কি করবে? আপনাকে একটা রোগ আপনার শরীরে প্রবেশ করবে। আর এই রোগের মাধ্যমে কি হবে? আপনি নিয়ন্ত্রণে থাকবেন। এজন্য তখন আপনার কি হবে? ডায়াবেটিস। আর এই ডায়াবেটিকস হওয়ার পরে কি হবে? যে আপনার ডাক্তার নিষিদ্ধ করে দেবে যে এখন থেকে তুমি আর মিষ্টি খেতে পারবে না। একদম টোটালি না, বন্ধ। তার মানে এই যে আমার এই রোগটা আসলো আমার শরীরে কিভাবে? যে আমি অতিরিক্ত মাত্রায় খেয়েছি। যতটা না আমার প্রয়োজন তার চেয়ে বেশি আমি খেয়েছি। আর খেয়ে কি করছি? যে আমার জন্য ভগবান যতটুকু নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারণের, হ্যাঁ, অধিকাংশটাই আমি অল্প সময়ে খেয়ে ফেলেছি। তো তখন আপনাকে ডাক্তার কন্ডিশন দিবে আর মিষ্টি খাওয়া যাবে না। তো এই বাকি ২ কেজি তাহলে কি করে পূরণ হবে? এই বাকি ২ কেজি মিষ্টি পূরণ হবে শুধুমাত্র আপনার হ্যাঁ, কি খেয়ে? লবণ। লবণ, এই লবণ আপনি যে লবণ খাবেন বা লবণের সবজি খাবেন, এই লবণ বা বিভিন্ন প্রকারের খাবার থেকে যে এইটুকু মিষ্টি প্রয়োজন, এইটুকু মিষ্টি দিয়ে আপনার এই ৩০ বছরে ২ কেজি মিষ্টির ঘাটতি ভগবান পূরণ করবে। এজন্য বলছে অতিরিক্ত আহার, অতিরিক্ত অনাহার। হুম? বা অতিরিক্ত বিহার। বিহার মানে যে আমরা যদি প্রয়োজন অধিক বেশি দৌড়াদৌড়ি করি বা জার্নি করি, পর্যটন করি, তাহলে এটাও হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। কেননা একটা মানুষের যতটুক ধারণ ক্ষমতা আছে তার মানে বেশি আমরা যদি করতে যাই, তখনই আমাদের কি হবে? ক্ষতি হবে। এখন আমি মাথায় করে বা আমি গায়ে করে ৫০ কেজি বয়ে নিয়ে যেতে পারি। এখন আমাকে যদি ৬০ কেজি ৭০ কেজি করে দেওয়া হয়, আর সেই অতিরিক্তটা আমি বহন করার ফলে
নিশ্চয়ই আমার কোনো একটা বিশেষ বিপদ ঘটবে, সংঘটিত হবে। তাই বলছে, যিনি পরিমিত আহার ও বিহার করেন, হুম? মুক্ত হওয়ার পন্থা। এটা হচ্ছে হলো মুক্ত হওয়ার পন্থা। মুক্ত হওয়ার পন্থা ছিল পরিমিত আহার ও বিহার। মানে যতটুকু প্রয়োজন, এর অধিক নয়। আমাদের যতটুকু প্রয়োজন এইটুকু আহার করতে হবে, আর যতটুকু আমাদের চলাফেরা বা দৌড়াদৌড়ি বা বিভিন্ন যাতায়াত করা দরকার, এইটুকু আমাদের করতে হবে। তবে এখানে আহারের প্রসঙ্গটা দিচ্ছে আমাদের, অবশ্যই আরেকটু বিষয় আমি বলি যে, অবশ্যই সে আহারটা আমাদের শুদ্ধ আহার হতে হবে, শুদ্ধ, পরিশুদ্ধ আহার। পরিশুদ্ধ আহারের ন্যায় আমাদের শরীর পরিপাটি থাকবে। যদি আমাদের আহারটা পরিশুদ্ধ না হয়, তাহলে সেই আহার করার ফলেও যতটুক আমার দরকার ততটুক করার ফলেও কি হবে? আমাদের বিভিন্ন সমস্যা হবে। যেমন আমরা দেখি অনেকে বলে যে, এই নিরামিষ খেয়ে এ বেঁচে থাকা যায় নাকি? নিরামিষ খাওয়া যায় নাকি? কিন্তু আমরা দেখছি আমাদের এরকম ভক্তরাও রয়েছেন যে, ভক্তদের যদি জ্বরও হয়, জ্বর হলে তার ওষুধটা পর্যন্ত খায় না। আমার দেখা আছে এরকম। জ্বর হয়েছে, তদুপরি তিনি ওষুধ পর্যন্ত খাচ্ছেন না। যে জ্বর হয়েছে, হয়েছে, এমনিতেই সেরে যাবে। ওষুধ খাওয়ার দরকার নেই। তো এরকমভাবে ভক্তরা শুদ্ধ আহার করার ফলে তারা সমস্ত রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকেন। অবশ্য বলা হয়েছে, এই রোগ-ব্যাধি হবে, দুঃখ, কষ্ট, জরাব্যাধি জীব জন্ম গ্রহণ মাত্রই প্রাপ্য। এই ৪ টা জিনিস আমাদের হবেই। আমরা যেভাবেই থাকি না কেন, আমাদের এই ৪ টা জিনিস হবেই। দুঃখ, কষ্ট। আমরা যতই দুঃখ থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করি না কেন, দুঃখ থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করলেও দুঃখ আমাদের হবেই। হুম? কেননা দুঃখালয়ম অশাশ্বতম। হুম? সর্বলোক মহেশ্বরম। এই দুঃখের আলয়ে আমরা রয়েছি। তাই এখানে আমাদের দুঃখ পেতেই হবে। তো দুঃখ, কষ্ট আমরা বিভিন্ন ব্যক্তির দ্বারা কষ্ট পাবো। আমাদের এই দুঃখ কষ্ট পেতেই হবে। আর কি? জরা। জরা মানে কি? জরা শব্দের অর্থ কারো জানা আছে? জরা শব্দের অর্থ? জরা শব্দের অর্থ হচ্ছে আমরা বৃদ্ধ হব। হরে কৃষ্ণ। জরা শব্দের অর্থ, হ্যাঁ? আমরা বৃদ্ধ হব। এটাকে কেউ রোধ করতে পারবে না। আরেকটা হচ্ছে কি, ৪ নম্বরটা ছিল ব্যাধি। ব্যাধি মানে, হ্যাঁ? আমাদের অসুখ-বিসুখ হবে। ব্যাধিগ্রস্ত হব। আমরা যতই ভালো থাকার প্রচেষ্টা করি না কেন, আমরা ব্যাধিগ্রস্ত হবই। হুম। তো এই ৪ টা বিষয় কিন্তু আমরা প্রকৃতির নিয়মে ব্যাধিগ্রস্ত হই, এটা আলাদা বিষয়। কিন্তু আমাদের কার্যক্রমে যাতে আমরা ব্যাধিগ্রস্ত না হই। যেমন প্রকৃতির নিয়মে ব্যাধিগ্রস্ত কোনটা? যেন অনেক সময় বাচ্চাদের শরীরে ভাপিয়ে ওঠে। হ্যাঁ? কি বলে ওটাকে? হাম। তারপর অনেক সময় এই যে কি হয়? পক্স, এটা কি বলে? পক্স। হ্যাঁ? এগুলো হয় না? জ্বর হয়। হ্যাঁ? জ্বর হয়। এগুলো হচ্ছে হলো প্রকৃতির নিয়মে। কিন্তু এই যে আমাদের আদার্স যেই রোগ ব্যাধিগুলো এখন দেখা যাচ্ছে, এখন সব জায়গাতেই যত হসপিটাল হচ্ছে, ক্লিনিক হচ্ছে, এগুলো কিন্তু আগে ছিল না। কারণ আগের মানুষের খাবার একটা নিয়ন্ত্রণ ছিল। তো এখন কি হচ্ছে? মানুষ অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করছে। তাই কি হচ্ছে? এত প্রকার রোগ ব্যাধি দেখা দিচ্ছে। তো একটা প্রকৃতির নিয়মে হওয়া, আরেকটা নিজেরা তৈরি করা। তাই এখানে বলছে, নিয়মিত আহার ও বিহার। হুম? আমরা নিয়মিত আহার, আর যে আহারটা করব সেটা যেন অবশ্যই শুদ্ধ আহার। শুদ্ধ আহার কোনটা? যেটা শাস্ত্রে বর্ণিত বা শাস্ত্রে নির্দেশ করেছেন। আমরা যদি সেই সাত্ত্বিক আহারটা গ্রহণ করি, শুদ্ধ আহার গ্রহণ করি, তাহলে আমাদের আর দৈব ব্যতীত কোনো রোগ ব্যাধি আমাদের হবে না। হুম? তো এইজন্য আহার আর বিহার, হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের এই জড়জগতের দুঃখের, দুঃখের থেকে মুক্ত হওয়ার একটা পন্থা।
আচ্ছা, এরপরে বলছে পরিমিত প্রয়াস। প্রয়াস মানে ইচ্ছা, হ্যাঁ? আশা করা, চাওয়া। হে ভগবান! এরকম করে মানে ২ হাত তুলে দেই। হে ভগবান! মানে এ যা আছে সব বাকিটা আমারে দাও। বোঝা গেছে? আর কারো দোয়ার দরকার নাই। হে ভগবান! আমি সব চাই। হ্যাঁ? পরিমিত প্রয়াস। পরিমিত বলতে আমার যতটুকু দরকার, যতটুক। অতিরিক্ত কিছুই না। অতিরিক্ত মানেটাই হচ্ছে অপচয়। হ্যাঁ? অতিরিক্ত মানে হচ্ছে অপচয়। আর বলা হয়েছে অপচয়কারী শয়তানের বন্ধু। অপচয়কারী শয়তানের বন্ধু। অর্থাৎ অপচয় হচ্ছে মানে কি অপচয় যদি আমি করি এই, এই অপচয় হলে সেটার ভুক্তভোগীটা আমাকে হতে হবে। এজন্য ভগবান বলছে তোমার যতটুকু দরকার তুমি এইটুকু গ্রহণ করো। অপচয়টা মানে হচ্ছে আরেকটা অপচয় সঞ্চয়। আর সঞ্চয় করলে কি হয়? এই সঞ্চয় করে যদি আমি কিছু রাখি, আবার এই সঞ্চিত ফল ভোগ করার জন্য আমাকে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করার জন্য আবার আসতে হবে। আমি যেখান থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করছি, সেখানে আমার আবার আসতে হবে। হরে কৃষ্ণ, কৃপা করে আপনারা ক্যামেরাগুলা অন করে রাখবেন। দয়া করে। হরে কৃষ্ণ। তো প্রাস এজন্য বলছে আমি গতকালকে একটা ক্লাস শুনছিলাম। ওখানে বলছে যে ভগবানের কাছে আমাদের কি চাইতে হয়? কিভাবে চাইতে হয় সেটা আমাদের জানা উচিত। যে ভগবানের কাছে কখনো আমাদের কোনো কিছু চাওয়া উচিত না। কেন চাওয়া উচিত না? যে আমরা ভগবানের কাছে চাইলে আমি ঠকবো। হুম? ঠকবো। কারণ আমরা যতটুকু চাই ভগবান আমাদের তার চেয়ে অনেক বেশি দান করেন। কেউ চাইছে যে ভগবান আমার একটা হ্যাঁ, স্কুলে যেতে কষ্ট হয়। আমাকে একটা সার্কেল হলে ভালো হতো। আমি সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারতাম। কিন্তু ভগবান তাকে একটা মোটরসাইকেল কেনার ব্যবস্থা করে দিছে। এরকম বলছে আমরা চাইলেই ঠকবো। কারণ ভগবান জানে আমাদের কতটুকু প্রয়োজন, কি প্রয়োজন এবং ভগবান আমাদেরকে বেশিই দেন। কখনোই কোনো কিছু কম দেন না। এজন্য ভগবানের কাছে চাইলেও আমরা ঠকবো। কারণ আমরাও জানি না যে আমার প্রয়োজনটা কি, কতটুকু আমার প্রয়োজন। এজন্য আহার-বিহার প্রয়াস পরিমিত। যার নিদ্রা ও জাগরণ নিয়মিত। অর্থাৎ ঘুমানোটা নিয়মিত, যে বেশি যেন না ঘুমায়। যেমন প্রভুপাদ বলছেন যে আমাদের অবশ্যই ৬ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন আছে। যদি কোনো ভক্ত তিনি রাতে ৬ ঘন্টা ঘুমায়, তিনি যেন অবশ্যই দিনের বেলা অন্তত ১ ঘন্টা ঘুমিয়ে নেয়। তাতে কি হবে? তার শরীর ভালো থাকবে। এজন্য বলছে যার নিদ্রা ও জাগরণ নিয়মিত। জাগরণটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় রাত জাগা যাবে না। এর ফলে কি হয়? আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। অর্থাৎ এই নিয়মিত ভাবে এই বিষয়গুলা যারা ঠিকঠাক ভাবে পালন করেন, নিয়মিত আহার ও বিহার, প্রয়াস, নিদ্রা ও জাগরণ। এই ১, ২, ৩ এই ৩ টা বিষয় যারা নিয়মিত করেন, তারা যেকোনো যোগ সাধন করতে পারেন বা যেকোনো যোগ অবলম্বন করতে পারেন। অর্থাৎ তারাই যোগ অবলম্বন করার যোগ্য পাত্র। তারাই হচ্ছে কি যোগ অবলম্বন করার যোগ্য পাত্র। আর যারা যোগ অবলম্বন করতে পারে, তারাই এই জড়জগৎ থেকে সমস্ত দুঃখ কষ্ট থেকে তারা মুক্ত হতে পারেন। এজন্য বলছে প্রভুপাদ গানের ভিতরে বলছে, "যুক্ত ভুজি বিহারসে যুক্ত কর্মচেষ্ট, যুক্ত নিদ্র যুক্ত জাগি যোগ পরা সৃষ্ট।" হুম? সবকিছু যুক্ত। এজন্য বলছে এই জড়জগতের দুঃখের নিরসন হবে সবকিছু যদি আমরা লিমিটেশন এর মধ্যে রাখি। কোনো কিছু আনলিমিটেড করতে গেলেই বিপদ। আনলিমিটেড শুধুমাত্র একটা জিনিস আমাদের করা উচিত, যেটার লিমিটেড নাই, এটা ছিল কৃষ্ণ ভক্তি। আর বাকি সব আমাদের লিমিটেশন, লিমিটের মধ্যেই করা উচিত।
তাহলে আমরা বুঝতে পারলাম যে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করা যায় কিভাবে? সবকিছু পরিমিত, হ্যাঁ, যতটুক প্রয়োজন, এই প্রয়োজনের মধ্যে থেকে আমরা এই জড়জাগতিক সমস্ত দুঃখ কষ্টের নিরসন ঘটাতে পারি। অর্থাৎ আমরা যদি আমাদের যতটুকু প্রয়োজন এইটুকু আমরা গ্রহণ করি বা এইটুকুর জন্য আমরা প্রার্থনা করি, আর এইটুকু যদি আমরা পাই, এইটুকুই যদি আমরা খুশি থাকি, তাহলে এই জগতে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আপনি দেখুন যে যত কষ্টের উৎপত্তি আমাদের এই অতিরিক্ত চাওয়ার থেকে। যখন আমরা এই কাজকর্ম করি তখন আমরা অতিরিক্ত কিছু চাই। আরেকটু বেশি কাজ চাই, একটু বেশি স্যালারি চাই, হ্যাঁ? বাজার করতে গেলে একটু বেশি চাই। দোকানদার একটু কম দিলে আরেকটু আমাকে একটু বেশি দিতে পারেন না? সবকিছু একটু বেশি। তো এই বেশিটাই হচ্ছে আমাদের জন্য বিপদ। এজন্য পরিমিত যতটুক দরকার, ততটুক। এই যতটুকের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকলে একজন কৃষ্ণ ভক্তকে কেউ যদি ৳১০ কম দেয়, ঠিক আছে। আবার কেউ যদি ৳১০ বেশি দেয়, ঠিক আছে, সন্তুষ্ট। হুম? এইজন্য এই পরিমিত প্রয়াস অর্থাৎ তিনি কৃষ্ণের জন্য সবকিছু করছেন। কম হইলেও কৃষ্ণের, বেশি হইলেও কৃষ্ণের। তো এইভাবে আমরা আমাদের দুঃখের নিরসন ঘটাতে পারি। আমি অনেক বেশি চাইলাম কিন্তু কেউ আমাকে অনেক কম দিল। তখনই তো মনে অনেক, হ্যাঁ, দুঃখ লাগবে, কষ্ট লাগবে, ব্যথা লাগবে। এইজন্য বেশি না, যতটুক। এর থেকে যদি ভগবান কম দেয়, ঠিক আছে, এটা মনে খুশি হয়ে নিতে হবে না, ঠিক আছে, ভগবান চাচ্ছেন যে আমি আর অতিরিক্ত পাবো না। ব্যাস, ওকে। আচ্ছা, এরপরে ৩৩ নম্বর প্রশ্ন, মনের স্বভাব কি প্রকার? আপনারা সবাই ষষ্ঠ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে চলে যান। মনের স্বভাব কি প্রকার? মনের স্বভাব কি? হুম? আমাদের স্বভাব হচ্ছে, যেমন একজন ভক্তের স্বভাব হচ্ছে তিনি সবসময় কৃষ্ণ চিন্তা করবেন, কৃষ্ণ সেবা করবেন, কৃষ্ণের গুণকীর্তন করবেন। কিন্তু মনের স্বভাব হচ্ছে কি? সবকিছুর একটা স্বভাব আছে। হ্যাঁ? জিহ্বার একটা স্বভাব আছে স্বাদ গ্রহণ করা, কর্ণের একটা স্বভাব আছে শ্রবণ করা, চোখের একটা স্বভাব হচ্ছে দর্শন করা, নাকের একটা স্বভাব হচ্ছে ঘ্রাণ গ্রহণ করা, হুম? হাতের স্বভাব হচ্ছে এই দেহের সেবা করা, পায়ের স্বভাব হচ্ছে এই বডিটাকে বয়ে নিয়ে যাওয়া, হুম? এরকম মনের স্বভাব হচ্ছে কি? এখানে প্রশ্ন হচ্ছে মনের স্বভাব কি প্রকার? আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৩৪ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ৩৪ নম্বর শ্লোক পড়ব। এই শ্লোকে বর্ণনা করা আছে মনের স্বভাব কি প্রকার। সবাই, চঞ্চলা হি মন কৃষ্ণ প্রমথি বলবদৃঢ়ম তস্যহম নিগ্রহম মন্ন বায়বীর সুদুষ্করম। তো এটা প্রভুপাদ অনেক সুন্দর এই শ্লোকের ব্যাখ্যা করেছেন। আমরা তাৎপর্যটা, অনুবাদটা পরে তাৎপর্যটা পড়ব। অনুবাদে বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষোভ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। কে বলছে কথা? অর্জুন বলছে। হুম? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা সবকিছুই মনে মনে করি। কিন্তু এই মন, আমরা পিছনে বলছি মন হচ্ছে না আমাদের বন্ধু, মন হচ্ছে না আমাদের শত্রু। কিন্তু মন আমাদের বন্ধু কখন? যখন মনকে আমরা বুদ্ধির দ্বারা পরিচালিত করতে পারবো, তখন মন হচ্ছে আমাদের বন্ধু। আর যখন মন বুদ্ধির অধীনে বা তত্ত্বাবধানে থাকবে না, তখন এই মন হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু। কেননা এই মন অত্যন্ত চঞ্চল। মন কিরকম চঞ্চল দেখুন, আমরা যখন কোনো মাঠের কাছে গিয়ে আমরা তাকাবো তখন দেখবো অনেক
অনেক দূরে আমাদের চোখটা চলে যায়, দেখি সেখানে আকাশটা নেমে গিয়েছে। হ্যাঁ, যে আমাদের চোখের গতিবিধি যতটুক, তার চেয়েও ১,০০০ গুণ বেশি, ১০,০০০ গুণ বেশি হচ্ছে মনের গতিবিধি। অর্থাৎ আমি এখানে বসে আছি, আমার চোখ যতটুক দূরে যাচ্ছে, তার হাজার হাজার গুণ দূরে মন চিন্তা করছে। মন এখন চিন্তা করছে কি, হ্যাঁ, বৃন্দাবন এখন কি হচ্ছে। তার মানে আমি এখানে মনটা চলে গেছে কোথায়, বৃন্দাবনে। আবার এখানে বসে চিন্তা করছি, হ্যাঁ, স্বর্গে কত সুন্দর জায়গা। এরকম আবার চিন্তা করছি নরকে কত কষ্ট পায়। তো এই যে মন মুহূর্তের ভিতরে কত দূরে গিয়ে চিন্তা তিনি করছেন, কতটা চঞ্চল বা বেগবান তিনি। তাই এখানে অর্জুন বলছেন, যে কি বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, মন অত্যন্ত চঞ্চল। আর এই চঞ্চল মনকে যদি বশীভূত করতে না পারেন, তাহলে এই মন সর্বোপরি আপনার শত্রু হয়ে কাজ করবে। তাই এই মনকে, অত্যন্ত চঞ্চল মনকে বশীভূত করার সে পন্থা বা গল্পটা আমরা পূর্বে শুনেছি, যে একটা মই দিয়ে কি করতে হবে, সেই দৈত্যটিকে উপরে উঠতে আর নামতে দিতে হবে। যখন কোনো কাজ থাকবে না, তখন তোমার কাজ হচ্ছে তুমি উপরে উঠবে, সিঁড়ি বেয়ে আর নিচে নামবে। এটা হচ্ছিল মনকে, হ্যাঁ, বশীভূত করার মন্ত্র। কারণ মন তো সবসময় চিন্তা করবেন, এর কাজই হচ্ছে চিন্তা করা, এ কথা সে কথা, এখানে ওখানে, এটা ওটা চিন্তা করতে থাকবে। তো যখন আপনার দরকার আপনি মনকে কাজে লাগাতে পারবেন, ততক্ষণ কাজে লাগাবেন। যখন আপনি মনে করবেন যে এখন আর মনের কোনো কাজ নেই, তো তখন কি করতে হবে, ওকে একটা এই কাজ দিয়ে দিতে হবে, কি, তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠবে আর নিচে নামবে। অর্থাৎ এই যে আমাদের মাতাজি, হ্যাঁ, তিনি বসে আছেন এবং কি করছেন, যে তিনি ক্লাস শুনছেন আর চিন্তা করছেন যে ক্লাসের ফাঁকে ফাঁকে যদি মন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, তাহলে তোমার বেশি দূরে দৌড়াদৌড়ি করতে হবে না, তোমার জন্য আমার হাতের মধ্যে রয়েছেন কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তার মানে মন ঠিক আছে, তুমি যদি ক্লাস শুনতে না চাও তাহলে বেশি দূরে যাওয়া যাবে না, আমার হাতের মুঠোই থাকো, তাই কিনা, হরে কৃষ্ণ। তো এই হচ্ছে মনকে বশীভূত করার মন্ত্র। যদি মনকে বশীভূত করার সে কৌশল আমাদের জানা না থাকে, তাহলে মন আমাদের শত্রু। তাই এখানে বলছে, হে কৃষ্ণ, এটা হচ্ছে মনের স্বভাব, চঞ্চলতা। মন আর বাচ্চা, এই দুইটার স্বভাব হচ্ছে হলো কি, এরা অত্যন্ত চঞ্চল হবে। বাচ্চারা কি হয়, অত্যন্ত চঞ্চল হয়। তাই এই মনটাকে বাচ্চার সাথে তুলনা করা হয়। হ্যাঁ, বাচ্চারাই মনের মতনই। বাচ্চারা কখন কিছু জানে না, মাকে মারে, বাবাকে মারে, বিভিন্ন ধরনের দুষ্টামি করে, করে কিনা? তো মন হচ্ছে এরকম। তো বাচ্চাদেরকে ঠিক যেভাবে লালন পালন করতে হয়, তাদেরকে মেইনটেইন করতে হয়, মনকে ঠিক এই বাচ্চাদের মতনই মেইনটেইন করতে হবে। হুম? কারণ বাচ্চাদের নিয়ন্ত্রক হচ্ছেন তার গার্ডিয়ান, আর মনেরও একজন নিয়ন্ত্রক আছে, কে, বুদ্ধি, তার গার্ডিয়ান। তো বাচ্চারা যদি এই গার্ডিয়ানদের বা মায়ের বা বাবার তত্ত্বাবধানে না থাকে, তাহলে বাচ্চাদের বিপদ হবে। আর মন যদি বুদ্ধির তত্ত্বাবধানে না থাকে, তাহলে মনের বিপদ হবে। তা কাজেই বাচ্চাদেরকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যেমন বাবা মা অবশ্যই কাছে থাকা দরকার বা আবশ্যক, ঠিক মনকেও পরিচালনা করার জন্য বুদ্ধি আবশ্যক। এই জন্য আমাদের এই মনকে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করা উচিত। বাচ্চাকে পিতামাতার দ্বারা তত্ত্বাবধানে বেড়ে ওঠার সুযোগটা প্রদান করা উচিত। আরেকটা কি মনের স্বভাব, এটা বললাম, একটা চঞ্চলতা হচ্ছিল মনের স্বভাব। ২ নম্বর হচ্ছে শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষোভ উৎপাদক। শরীর ও ইন্দ্রিয়ের, অর্থাৎ এই মন আমাদের শরীরটাকে, আর হচ্ছে কি ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে একাদশ ইন্দ্রিয়, বুদ্ধি ব্যতীত যতগুলো ইন্দ্রিয় আছে, এগুলাকে কি করে সঙ্গে নিয়ে নেয়, জোট পাকায় বাকি ইন্দ্রিয়ের সাথে। তোমরা বুদ্ধি একা, আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে বুদ্ধি আমাদের কথা শুনবে, তোমরা আমার সাথে থাকো। বোঝা গেছে? কিরকম, কান যখন কেউ ভালো কথা বলে, তখন আমরা মনে করি, তোমার উপদেশ শোনার জন্য কি আমি আসছি নাকি? হুম? আর যখন ঝরকা শুনি, তখন খুব ভাল লাগে। বোঝা গেছে? তার মানে কি, এই যে ইন্দ্রিয়ের বিক্ষোভ উৎপাদক, অর্থাৎ
কানকে বলবে দু ভালো কথা কি শুনবা, হ্যাঁ, ওদিকে ঝরকাইতেছে এটা হলো না। এরকম মন কি করবে, বাকি যে ইন্দ্রিয়গুলো আছে এগুলাকে নিয়ে নিয়ে কি করবে, ও বিভিন্ন দিকে কাজে লাগাবে। মানে আমার কথা শুনো, তুমি বুদ্ধির কথা কি শুনবে? হ্যাঁ, আরে বুদ্ধি কি জানে, আমি তো সব জানি। বোঝা গেছে, আমি হচ্ছি আর মন্ত্রী, আমার বুদ্ধি ছাড়া রাজা চলতে পারে না। তার মানে হ্যাঁ কি আমার কথা শুনো, আর যদি আমার কথা না শুনো তাহলে আমি এমন কথা কয়ে রাজার কাছে দিব, তোমার করে বিপদে হারাই দিব রাজা। বোঝা গেছে? তো ঠিক এরকম ভাবে এই মন কি করেন, বাকিদেরকে বিক্ষুব্ধ করেন, আমাদের বুদ্ধির বিরোধিতা করতে শিখায়। আর এইভাবে কি হয়, সমস্ত ইন্দ্রিয়গুলা বিচলিত হয়ে যায়। এই মনের কাজ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে এবং শরীরকে বিচলিত করা। এই শরীর দ্বারা আমরা ভগবানের সেবা করি। এই মনে কি, মনের কি বুদ্ধি, আরে কি ভগবানের সেবা করে কত সুন্দর থাকা যায়, আবার ভগবানের সেবা করার দরকার আছে। এই শরীরকেও বিক্ষিপ্ত করেন, যাতে এই শরীরটাও ভগবানের সেবা থেকে দূরে থাকে। এইভাবে মন কি করেন, বিভিন্নভাবে আমাদের চঞ্চলতা সৃষ্টি করেন। তো এইগুলো হচ্ছে মনের স্বভাব। এবার বুঝতে হবে যে মনে যদি এই কাজগুলা করে, তাহলে মনকে কি করতে হবে, কি করে মেনটেন করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। যদি মনকে নিয়ন্ত্রণ না করি, তিনি অত্যন্ত চঞ্চল, আমাদেরকে চঞ্চলতা করে ফেলবে। আর আমাদেরকে, আমার হৃদয়, আমার হ্যাঁ, ইন্দ্রিয় বা আমার দেহ এটাকে বিক্ষিপ্ত করবে। কেউ কিছু বললে রেগে যাব, হ্যাঁ? কোনো কিছু করতে ভাল লাগবে না। এই যে ইচ্ছাগুলা বা এই আমাদের এই মনোভাবগুলা হয়, এগুলার কাজ হচ্ছে মনের। তাই বলছে দুর্দম দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। মন অনেক শক্তিশালী। মন হচ্ছে অনেক শক্তিশালী এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। বলছে এই মন হচ্ছে অনেক বলবান, শক্তিশালী। কেন? বায়ুকে নিগ্রহ করা বা বায়ুকে বশীভূত করা যায়। বায়ুকেও বশীভূত করা যায়, কিন্তু মনকে বশীভূত করা যায় না। আপনি একটা, যেমন কিভাবে বায়ুকে বশীভূত হচ্ছেটা কি? বায়ু বশীভূত হচ্ছে যে বায়ুকে দেখবেন আপনারা, হ্যাঁ, টায়ারের ভিতরে আটকিয়ে রাখা হয়। গাড়ির টায়ার, হুম? হয় কিনা? তো গাড়ির টায়ার বিভিন্নভাবে আমরা দেখি বেলুনের ভিতরে, যখন যে গ্যাস বেলুনগুলো আছে, এই বেলুনের ভিতরে, টায়ারের ভিতরে, সাইকেলের টায়ারের ভিতরে, গাড়ির টায়ারের ভিতরে বায়ুগুলোকে আটকে রাখা হয়। কিন্তু আপনাকে যদি একটা ঘরের ভিতর আটকে রাখা হয়, বলেন তো মনটা কি ঘরের ভিতর থাকবে কিনা? বোঝা গেছে? মন আপনাকে ঘরের ভিতর আটকে রাখবো, আপনাকে বেঁধে রাখবো, কিন্তু মন এখানে থাকবে না। মন চিন্তা করবে, দাঁড়াও তুমি আমার আটকে রাখছো, দেখি এখন কারে ফোন দেওয়া যায়, কার সাথে কথা বলা যায়, হ্যাঁ, তার মাধ্যমে এই ঘরটাকে ভাঙতে হবে। তো এরকম ভাবে অর্জুন বলছে, হে ভগবান, বায়ুকে বশীভূত করা সম্ভব, কিন্তু মনকে বশীভূত করা আমার পক্ষে সম্ভব না। তাহলে যেখানে অর্জুন বলছে মন এত দুর্দমনীয় বা তাকে বশীভূত করা আমার পক্ষে সম্ভব নয়, তো সেখানে আপনাদের হ্যাঁ, চিন্তা করা উচিত, দেখুন আমাদের পক্ষে কি করে এই মনকে বশীভূত করা সম্ভব। এজন্য ছিল প্রভুপাদ বা শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক সুন্দর সুন্দর পন্থা আমাদেরকে দিয়ে গেছেন। হ্যাঁ, সে পন্থাগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে অনায়াসে আমাদের এই মনকে আমরা বশীভূত করতে পারি। আর এই মনকে বশীভূত করার পন্থা বা মন্ত্র হচ্ছে কলিযুগের যুগ ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করার মাধ্যমে ধীরে 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 মন বশীভূত হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে মনের স্বভাব। মনের স্বভাব মানে মনের কাজ। যখন আমাদের এগুলাকে আমরা অনুধাবন করব বা জানবো, তখন আমরা মনকে কিভাবে মেইনটেইন করতে হয় বা পরিচালনা করতে হয়, সেগুলো আমরা বুঝতে পারবো। তাই এখানে তাৎপর্যে প্রভুপাদ বলছেন, মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে
মন বুদ্ধির অধীনেই থাকা উচিত। সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। বুঝতে পারছেন? যে কি বলছে? সাংসারিক মানুষকে, যারা সাংসারিক, যারা সংসার করছেন, সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতি বলতে যেটা আমাদের প্রতিকূল প্রকৃতি, হুম, তাদের সঙ্গে সংগ্রাম করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত। আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়। তার মানে কি এটা একটা যুদ্ধ স্বরূপ সংগ্রাম। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। এজন্য এই যারা সাংসারিক রয়েছেন তাদের জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এগুলা আপনাদের মেইনটেইন করা উচিত। এগুলা মেইনটেইন না করলে এই প্রকৃতির সঙ্গে সংগ্রাম চলতে থাকবে। আর এই সংগ্রামে আমরা বিজয়ী হতে পারবো না। হুম? এজন্য বলছে একটা ১ম টা হচ্ছিল এই এ স উম সাংসারিক মানুষকে এই সংগ্রামে বিজয়ী হতে হলে কি করতে হবে? তাদেরকে অবশ্যই ভাগবতম অধ্যয়ন করতে হবে। এজন্য বলেছে সংসার বিজয়ী ভাগবতম। কি বিজয়ী? ওখানে এই কথাটা বর্ণনা করেছে। সংসার বিজয়ী। গৃহস্থদের মানে ওইরকম বলে নাই। কি বলছে? সংসার বিজয়ী ভাগবতম। অর্থাৎ যদি কেউ এই সংসার থেকে মুক্ত হতে চায়, হ্যাঁ? বা এই সংসার থেকে বিজয় লাভ করতে চায়, তাহলে তাকে ভাগবতম পড়তে হবে। অর্থাৎ ভাগবতমের ভিতরে বর্ণনা করা আছে, হ্যাঁ? এই সাংসারিক ব্যক্তিদেরকে কি করা উচিত, কি করা উচিত না। তাই কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না। কারণ তার প্রচণ্ড বেগবর্তী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদে বলা হয়েছে, এই দেহরূপ রথের আরোহী হচ্ছেন জীবাত্মা, বুদ্ধি হচ্ছেন সেই রথের সারথি, মন হচ্ছেন তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। তার মানে কি? ঘোড়াগুলা কি করে সবসময়? দৌড়ায়, দৌড়ায়। প্রচুর পরিমাণে দৌড়ায়। হ্যাঁ? আর সে আর সাধারণ ঘোড়া নয়। কিসের ঘোড়া? রথের ঘোড়া। রথের ঘোড়া মানে রথটা কি করা হয়? যে রথগুলা কি করছে? আমরা দেখি যুদ্ধ। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে বিশেষ, বিশেষ রথ। তার মানে কি? বিশেষ রথ মানে সেই ঘোড়াগুলা, হ্যাঁ? প্রচুর পরিমাণে ছুটতে পারে, দৌড়াতে পারে। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সহচর্য আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবে চিন্তা করেন, বুদ্ধি দ্বারা মনকে পরিচালিত করা উচিত। কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধি দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। মনকে বুদ্ধির দ্বারা পরিচালিত করা উচিত। কিন্তু তা না করে হুম, মনই উল্টা পেলে বুদ্ধিকে পরিচালনা করতে চায়। আমরাও চাই, আমি তোমার কথা শুনবো নাকি? আমি তোমার থেকে কম বুঝি। হুম? তাহলে আমি যদি তোমার কথা শুনতে না চাই, তাহলে আমার কথা কে শুনবে? হুম? আমার কথা এই জগতে কে শুনবে? এজন্য বলছে যে আমি যদি কারো কথা শুনি, আমি যদি কোনো কিছু তত্ত্বাবধানে কাজ করি, আমার তত্ত্বাবধানে কেউ কাজ করবে। তো যেহেতু আমি কারো কথা শুনছি না, তাহলে আমার কথা কে শুনবে? হুম? তো এরকম ভাবে আমাদের কারেন্টটা চলে গেল। যাই হোক। এরকম ভাবে মন কি করেন? কাজ করেন। তাই বলছে, ঠিক যেমন অনেক সময় জল সংক্রমণ ওষুধের রোগ প্রতিশোধক
ক্ষমতাকে অতিক্রম করে এরকম শক্তিশালী যে মন তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হচ্ছে। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে বায়ু যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতার কারো নেই এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা আরো কঠিন। বলছে বায়ুকেও দমন করার ক্ষমতা যদিও কারো নাই, কিন্তু বায়ুকেও যদি কেউ দমন করতে পারে শক্তি দিয়ে বা ক্ষমতা দিয়ে, কিন্তু মনকে দমন করা তার চেয়ে অধিকতর কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরি বল। দৈন্য মানে দৈন্য আত্মনিবেদন গোপ্রীতি বরণ অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসী পালন। দৈন্যতা সহকারে বিনয় সহকারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদরবিন্দয়। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলেই আর কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। অর্থাৎ এই মনের যে স্বভাব, এই স্বভাব থেকে মনকে যদি সরিয়ে আনতে হয় বা এই স্বভাবের ব্যক্তিকে দিয়ে আমাদের কাজ করাতে হয়, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এই মনকে নিয়ন্ত্রণ করতে হলে বা মনকে দিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করতে হবে। তাহলে ধীরে 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 মন বশীভূত হবে। হরে কৃষ্ণ। এরপরে কত নম্বর শ্লোক? আচ্ছা, 34 নম্বর শ্লোক। হ্যাঁ, আজকে আমাদের অন্তিম শ্লোক। 34 নম্বর শ্লোক হচ্ছে, কোন যোগী যদি যোগপন্থা থেকে চ্যুত হয়ে সিদ্ধি লাভ করতে না পারে তবে তার কি গতি হয়? কোন যোগী বলতে যোগী, আপনারা এক প্রকারের যোগী, যারা অন্তত হরিনাম করছেন, একাদশী ব্রত করছেন, তারা এক প্রকারের যোগী। তো বলছে কোন যোগী যদি যোগপন্থা থেকে চ্যুত হয় বা বিচ্যুত হয়, মানে বিচ্যুত বলতে আমাদেরকে বলে যে তোমাদের কিছু কিছু ভক্ত দেখি কদিন হরিনাম টাম করে, প্রসাদ প্রসাদ পায়, আবার আগের মতন মাছ মাংস খায়। তারা অনেক পাপ করলো না? আগে তো ভালোই আছিল, ছেড়ে দিয়ে আরো মহাপাপ করতে আছে। তো বলছে এই ধরনের ব্যক্তিদের কি করতে হবে? যারা আগে একটু করে পরে আর করছে না, যারা কিছুদিন হরিনাম করে এরপরে আর হরিনাম করছে না, এই ধরনের ব্যক্তিদের কি গতি হয়? যারা এই যোগ ভ্রষ্ট হয়েছেন, পথভ্রষ্ট হয়েছেন, তাদের কি গতি হয়? আমরা এটা ষষ্ঠ অধ্যায় 41 এবং 42 নম্বর শ্লোক। কৃষ্ণ। সবাই ব্রেক করছেন 41 নম্বর শ্লোক। প্রশ্নটা সবাই লিখছেন? যে কোন যোগী যদি যোগ পথ থেকে বিচ্যুত হয় বা ভ্রষ্ট হয়, হয় সিদ্ধি লাভ করতে না পারে তবে তার কি করতে হয়? অর্থাৎ আমরা কৃষ্ণকে লাভ করার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, ভক্তি যোগ অবলম্বন করছি, কিন্তু এখান থেকে যদি কেউ ভ্রষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সিদ্ধি লাভ করতে পারলো না, তাহলে তার কি গতি হবে? সেই কথা এখানে বর্ণনা করা আছে। 41 সবাই। প্রাপ